এখন যেগুলো চলছে তৃণমূল কংগ্রেসে, মমতা ব্যানার্জি মহাশয় তো অনেক আগে বলেছে যে এইগুলো দুধ দেয় তার লাতি খাবো, অর্থাৎ দুধেল গাই বানিয়ে দিয়েছিল। এবার দুধেল গাইরা যতক্ষণ পর্যন্ত দুধ দিতে পারবে তখন তাকে খাইয়ে দাইয়ে হষ্টপুষ্ট করে রাখবে, আর যখন দুধ দেওয়া বন্ধ করে দেবে স্বাভাবিকভাবে তাকে বাজারে তুলতে হবে বিক্রি করার জন্য, বা তাকে ওখান থেকে সরিয়ে দিতে হবে। আরাবুল ইসলাম সাহেব 2006 সালের বিধায়ক ছিল, তখন বামেদের ভরা যৌবন মানে এরা বিশাল ছিল, তখন ছিল কি বিধায়ক, তখন আরাবুল ইসলাম সাহেবের কাজে লাগতো। আরাবুল ইসলাম সাহেবকে ক্রমশ এখন কোণঠাসা করা হচ্ছে, ওনার সময় হয়তো আর রাজনীতিতে ওনার কাছ থেকে তৃণমূলে নেওয়ার আর কিছু নেই, ওই জন্য দূরে সরাচ্ছে। এখন তার পরিবর্তে শওকত মোল্লা সাহেবকে প্রমোট করছে। আমি ওকে একটা পরামর্শ দেব যে 2021-এ ভাঙড়ের মানুষকে বোকা বানিয়ে ধর্মীয় ভাবে তৈরি করে 2021-এ জিতেছিল। 24-এ ভাঙড়ে আমরা 87,000 ভোটে বিজেপি থেকে এগিয়ে এবং 42,000 ভোটে আইএসএফ থেকে এগিয়ে। আমাদের দলের চিন্তাভাবনা না করে, আমাদের কথা না বলে আমি বলবো নিজের দলের প্রতি একটু নজর দিক, নিজের ভাবনা চিন্তা করুক যে আগামী দিনে কত ভোটে হারবে, সেই চিন্তাভাবনা ওকে সেই অঙ্কটা করতে বলবো। আমাদের সম্পর্কে আলোচনা না করে ওর এই কাজটা করা উচিত বলে আমি এই পরামর্শ ওকে দেবো। শওকত মোল্লা সাহেবের উদ্দেশ্যে বলবো, আরাবুল ইসলাম সাহেবকে দেখে একটু শিক্ষা নিন। আরাবুল ইসলাম সাহেবকে এক সময় ভাঙড়ের বেতাজ বাদশাহ, তাজা নেতা, অনেক শব্দ দিয়ে আখ্যায়িত করা হয়েছিল, অনেক তার নামের সাথে মানে যুক্ত করা হয়েছিল, বিশ্লেষণ যুক্ত করা হয়েছিল, কিন্তু দিনের শেষে দেখুন সে আজকে কোথায় তার অবস্থা। তার নামে আবার শুনলাম নাকি আবার মামলাও দায়ের হয়ে গেছে আজকে, তার নামে হয়েছে, মানে বুঝতে পারা যাচ্ছে তার সময় মানে রাজনৈতিকভাবে তার কেরিয়ার শেষ হতে চলেছে, তাকে পরেই হচ্ছে তাকে আর প্রয়োজন নাই তৃণমূলে, মানে তার দুধ দেওয়া বন্ধ হয়ে গেছে, তার থেকে তৃণমূলের যা নেওয়া হয়ে গেছে। তো আগামীকাল যদি শওকত মোল্লার থেকে বেটার কোনো অপশান পেয়ে যায়, এখন আরাবুল ইসলামের থেকে বেটার অপশান শওকত মোল্লা বলে তাকে এখন আরাবুল ইসলাম সাহেবকে সাইড করছে। আগামীতে যদি আরও বেটার অপশান পাই শওকত মোল্লা সাহেবের থেকে বড় কিছু, তাহলে শওকত মোল্লা সাহেবের অবস্থাই আরাবুলের মতো হবে আজকে যেটা আরাবুল সাহেবের হচ্ছে। তো শওকত মোল্লা সাহেবকে বলবো ক্ষমতার অপব্যবহার করবেন না। দেখুন, আমরা এসব ভাবনা নিয়ে রাজনীতি করি না, আমরা দলের একজন অনুগত সৈনিক, দিদির আদর্শ নিয়ে চলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে চলি। ফলে এসব ভাবনা চিন্তা আমার দিকে চিন্তা ভাবনা না করে নিজের কত তাড়াতাড়ি এখান থেকে হেরে এখান থেকে যাবে সেই ভাবনাটা করা ভালো। তার পরামর্শ নিয়ে কি বলবেন? তিনি আপনাকে পরামর্শ ওকে বলবো যে ও পি সাহেবের ছেলে, অনেক সম্মান এখনো পর্যন্ত আছে, কিন্তু এরপরে ভাঙড়ের মানুষই ওকে একদিন ধরে জিজ্ঞাসা করবে, ওর চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে, ওর চলার পথ নিয়ে প্রশ্ন তুলবে, এবং ভাঙড়ের মানুষের যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে প্রতিশ্রুতি একটাও পূরণ হয়নি, সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলবে। অনেক বড় অসম্মান আরাবুল যে অসম্মান হয়েছে, আরাবুল যেভাবে দল ওকে বহিষ্কার করেছে, সাসপেন্ড করেছে, কিন্তু ভাঙড়ের মানুষ একদিন এই নওশাদকে সাসপেন্ড করবে, বহিষ্কার করবে, এটাই ওকে জেনে রাখা ভালো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।